হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কালকের ভিডিও আসেনি, তার কারণ কালকে আমি বাড়ি ছিলাম না, একটা কাজে বেরিয়েছিলাম, তো কালকে আর ট্রেড করতে পারিনি। আর এমনিও দেখলাম কালকে মার্কেটটা বেশ সুন্দর ছিল, মানে আশা করি কালকে ট্রেড ফেড করলে ভালোই, ভালো না হোক অ্যাটলিস্ট কিছু তো প্রফিট হতো। আচ্ছা, তো আজকে সকালবেলা আমি একটা ট্রেড নিয়েছিলাম, আমার ল্যাপটপটা প্রচন্ড পরিমাণে ল্যাগ করছে। আমি জানি না কি হয়েছে হঠাৎ করে, আর নেটটাও একটু স্লো যাচ্ছে। তো এখন একটু ঠিক হয়েছে ল্যাপটপটা, তো ওই জন্য রেকর্ড করছি। তো ভাবলাম এটা একটু রেকর্ড করে তোমাদের দেখাই। সেটা হলো, এইখানে দেখো একটা সাপোর্ট বানিয়েছিল অ্যান্ড দেন এটাকে ব্রেকআউট দিয়েছে। তো এই ক্যান্ডেলে আমি এন্ট্রি করেছি, এই ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এখানে এন্ট্রি করেছি। এবার দুর্ভাগ্যের বিষয়, আমি তাতেই বেরিয়ে গেছি, তার কারণ যেহেতু টার্গেটটা ছোট থাকে 10-15 পয়েন্ট ম্যাক্সিমাম, কারণ আমি যদি 900 কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি করি, তো 10 পয়েন্ট মানেই 9,000 টাকা, আর 15 মানেই মোটামুটি 10,000 টাকার উপরে হয়ে যায়। তো আমার টার্গেট মোটামুটি ওরকমই থাকবে, 9-10 হাজার টাকা ম্যাক্সিমাম। কেন, বেশি আশা করলে তো বেশি পেতে পারো, বাট চলেও যেতে পারে বেশি আর কি। তো ওই জন্য বেশি আশা করে লাভ নেই। তো 10-15 পয়েন্ট মার্কেট থেকে ক্যাপচার যদি করতে পারো সারাদিনে, তো ওটা এনাফ। মানে এবার তোমার ডিপেন্ড করছে তুমি কোয়ান্টিটি কি নিয়ে করছো। আমি যেমন 900 কোয়ান্টিটি নিয়ে করছি, তো সেই হিসাবে 10 পয়েন্টে আমার 10-15 পয়েন্ট 9-10 হাজার টাকা হবে। তুমি যদি 4 কোয়ান্টিটি নিয়ে করো, তো 300 কোয়ান্টিটি, মানে 4 লট নিয়ে করো, তাহলে তোমার 300 কোয়ান্টিটি, সেই হিসাবে তোমার 3,000 টাকা, 4,500 টাকা এরকম হবে। যাই হোক, সেটা যার যেরকম ক্যাপিটাল সেই হিসাবে হবে। তো এখানে দেখো মোটামুটি এখানে এন্ট্রি করেছিলাম এই 271 টাকা 55 পয়সা 80 পয়সা এরকম করে। এই 16 পয়েন্ট মতো ক্যাপচার করেছি, কেন আমার 15 পয়েন্ট টার্গেটই ছিল। তো সেই হিসাবে ওখানে 15 পয়েন্ট দিয়েছে, আমি ভাবলাম বেশি দিচ্ছে, 16 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাই। বাপরে বাপ, কি যে ভুল করলাম জীবনে। যাই হোক, এই মুভটা তো এক্সপেক্টই করিনি, এত বড় একটা ক্যান্ডেল হবে বলে, মানে এইসব রেঞ্জ ব্রেক করে দেবে এটা ভাবিনি। তো রাখলে তো দেখতেই পাচ্ছ, বাপরে বাপ, 420 হাই মেরেছে। 420 যদি নাও নি, মোটামুটি 40-50 পয়েন্ট এনাফ ইজিলি পাওয়া যেত আর কি। যাই হোক, এখনো হয়নি, সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আচ্ছা, আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে যদি তোমরা বাই করো, মানে বাই করতে চাও, অপশন বাইং, জেনারেলি আমি রেকমেন্ড করি না, তার কারণ অপশন বাইং এ যেহেতু থিটা প্রচুর কাজ করে, তো সেই হিসাবে লস হওয়ার পসিবিলিটিস বেশি। সেলিংও মানে পসিবল আর কি লস হওয়া। মার্কেটে কোনো দিকেই এমন কিছু নেই যে লস হবে না বলে, যে কোনো দিকেই তুমি করবে সেদিকেই ভুলভাল ইয়ে করলে তো লস হবে। সেলিংটা একটু হলেও সেফ সাইড, যেহেতু এই থিটার কেসটা ওখানে তোমার পজিটিভ দিকে থাকে, মানে যেহেতু থিটায় মার্কেট পড়ে যায়, তো সেলিং এ মার্কেটটা তাহলে সেই হিসাবে তোমার মানে পরেই যাবে, যে মার্কেটটা আস্তে আস্তে করে পড়েই যাবে থিটা যখন কাজ করবে আর কি। আর বাইং এর ক্ষেত্রে উল্টো, থিটাটা তোমার নেগেটিভ হয়ে যাবে, যে মার্কেটের যদি কোনো বাই চান্স সাইড ওয়েজ হয়ে যায়, তাহলে ওই থিটাটা আস্তে আস্তে করে তোমার প্রিমিয়ামটাকে খেয়ে নেবে। তো যদি তোমরা চাও বাইং করতে, তাহলে ডিপ ইন দা মানি বাই করবে। মানে ধরো যেমন মার্কেট সেই সময় চলছিল হচ্ছে 24,000, ধরো 750, এটা হচ্ছে অ্যাট দা মানি। অ্যাট দা মানি বলবো, হ্যাঁ এটা অ্যাট দা মানি। তো ডিপ ইন দা মানি মানে আমি ধরো 25,050 নিয়েছি, 50 মানে বুঝতে পারছো যে কোথাকার প্রিমিয়াম। এই প্রিমিয়ামটা কি হবে, যেহেতু ডেলটা প্রচন্ড পরিমাণে বেশি থাকে, 0.82, তো মার্কেট 100 পয়েন্টে 82 পয়েন্ট মুভ করবে আর কি, মানে এটা ডেল্টার নিয়ম আর কি। তো সেই হিসাবে দেখো এখানে যে মার্কেটটা মুভ করেছে, এই ক্যান্ডেলটাকে ধরি আমি, তাহলে এটা মোটামুটি 77, ওই 70, 75-80 পয়েন্ট মতো মুভ করেছে। তো এইটাও দেখো, এই ক্যান্ডেলটা যদি এখান থেকে ধরি, তাহলে এটা দেখো 83 পয়েন্ট মুভ করেছে। বুঝেছো ব্যাপারটা?
মানে ক্যান্ডেল যেরকম মুভ করবে তুমি সেরকম মুভটা পাবে। এবার তুমি যদি এটা চলে আসো অ্যাট দ্য মানিতে, মানে যদি আমি 450 ধরি বা আমি যদি 800 ধরি, 800 ইন দ্য মানি। এবার দেখো এটা হচ্ছে 50 পয়েন্টের ইন দ্য মানি, মানে মার্কেট সাথে ছিল, তুমি 50 পয়েন্টের ওপরে নিচ্ছ আর কি। এটা ইন দ্য মানি বাট ডিপ নয়, ইন দ্য মানি এটা। তো এই ক্যান্ডেলটা মুভ করেছে 70 পয়েন্ট মতো, মানে এ 75-80 পয়েন্ট মুভ করলো, 10 পয়েন্ট কম মুভ করে। তার কারণ সেই সময় হয়তো এর ডেলটা কত ছিল দেখতে হবে। এখন যেমন এর ডেলটা 61, 24,800, তা তখনও ওরকমই ছিল 61, 65 এরকম কিছু হবে, তার মানে 165 পয়েন্ট মুভ করবে। যাই হোক, তো মোটামুটি এখন অব্দি এই 13,181 টাকা প্রফিট হয়েছে। উঠে আমার মনে হচ্ছে না এখন সেরকম কিছু হবে, তার কারণ মার্কেট এই যে ট্রেন্ড লাইনটা যাচ্ছে না এখান দিয়ে, এটা এখানে দেখো মোটামুটি এই ট্রেন্ড লাইনের কাছে এলেই মার্কেট বাইং এ চলে যাচ্ছে। আগের দেখো এখানে এই ট্রেন্ড লাইনটার এখানে এসেই মার্কেট বাইং এ গেছে। এখন মার্কেট ওই ট্রেন্ড লাইনের কাছেই ঘুরছে। এখন যদি ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দেন এই সব জায়গায় আসতে পারে 500, 550 কাছে, তাও সময় লাগবে আসতে। বাট যদি না করে দেন এখান থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। এখন দেখা যাক কি হয়। তো দেখা যাক বন্ধুরা, যদি কিছু ট্রেড হয় আমি আপডেট দিচ্ছি, আর না হলে যা হয়েছে আজকের জন্য ঠিক আছে, এখানেও বেরিয়ে যেতে পারি। বাট আমার মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল নিতে পারে। যদি রিভার্সাল নেয়, এই যে দুটো পয়েন্ট মার্ক করা আছে না, 710 আর 720, এই সব জায়গা থেকে যদি মার্কেট বড় গ্রিন ক্যান্ডেল দেয় দেন একটা আপসাইড মুভ দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা যাক মার্কেট কি করে, দেখছি, তারপর আপডেট দিচ্ছি। তো দেখো, যেটা তখন বলছিলাম আমি, যে এই সব জায়গা থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। তো এর একটা লিকুইডিটি সুইপ বলতে পারো, টাইপ অফ। ঠিক আছে, মানে এই ট্রেন্ড লাইনের তলা থেকে ঘুরে গিয়ে মার্কেট সেই সেম ওপরে উঠে গেছে। যেখানে একটা প্যারালাল চ্যানেল বানিয়েছিল মার্কেট, এটা ব্রেকআউট দেওয়াতে এখানে এন্ট্রি করলে ভালো মুভ আসতো আর কি। যাই হোক, আমি কিছু এরপরে আর করিনি, আমি শুধু দেখেই গেছি। তার কারণ আমার ল্যাপটপটা যে পরিমাণে ল্যাগ করছে আমি আর কি বলবো, তার মধ্যে নেট চলে যাচ্ছে একবার করে, নেট স্লো হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি কিছু করিনি। ওই সকালে যেটা দেখালাম 13,180 টাকা মতো, ওটাই প্রফিট হয়েছে আজকে। তো আজকের মতো এইটুকুই, দেখা যাক সোমবার কি করে। চেষ্টা করব যে সোমবার দিনকে ট্রেড নেওয়ার ভিডিওটা যাতে করে দেখাতে পারি। আমি মোটামুটি আজকালের মধ্যে ল্যাপটপটাকে সারাতে নিয়ে যাবো, কিছু একটা প্রবলেম হয়েছে ল্যাপটপটাতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই, ল্যাপটপ ঠিক করি, তারপর সোমবার থেকে একদম ট্রেড নেওয়া থেকে ভিডিও দেবো। যেরকম দুটো ভিডিও দিয়েছিলাম আমি, ওরকম ভিডিওই আসবে এরপর থেকে। জাস্ট ল্যাপটপটা আজকে প্রবলেম করছে বলে দিতে পারলাম না। মানে এই যে আমি এখন রেকর্ড করছি এটা, এতেও ল্যাপটপটা হালকা ল্যাগ করছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই, আবার সোমবার দেখা হচ্ছে। চলো টাটা।